আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে আসন্ন শারদীয় উৎসবের সামনে রেখে আগরতলা পৌর নিগমে কিছু কিছু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলি আপনাদের সামনে তুলে দেওয়া। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদব এবং আমাদের এডিশনাল কমিশনার সাজ্জাদ। আপনারা জানেন প্রতি বছরই শারদীয় উৎসবের সামনে রেখে আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি, যাতে শারদীয় উৎসবে চলাকালীন পুজোর 4টি জোনালে আমাদের আগরতলা পৌর নিগম বিভক্ত হয়ে কাজ করে। আমরা গতবার দেখেছি 370টি ক্লাব এবং সামাজিক সংস্থা পূজা কমিটি আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এরপর আমরা আশা করছি যে পুজোর সংখ্যা প্রতি বছরই বাড়ে এবং সেগুলিকে সামনে রেখে যাতে সুন্দরভাবে পুজো সময়টা আমরা সঠিকভাবে আমাদের পৌর নিগমের সমস্ত কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারি, সেই ক্ষেত্রে আগাম আমরা কিছু অনেক কাজগুলি আমরা করেছি। বিশেষ করে প্রতিমা নিরঞ্জন ক্ষেত্রেও আমরা যে জায়গাটা, সেটা গতবার 2 বছর যাবৎ আমাদের প্রতিমা নিরঞ্জন খুব সুন্দর হচ্ছিল, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো প্রতিমা নিরঞ্জন হয়। এবার আমরা স্মার্ট সিটির কাজে আরেকটা ব্যাপক উন্নতি হয়েছে, সেখানে আরও সুন্দর ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে প্রথম যে কাজটা হচ্ছে আমাদের আবেদন থাকবে যারা পুজো কমিটি বা ক্লাব বা সামাজিক সংস্থা বা পুজো উদ্যোক্তা, তারা যাতে আমাদের অনুমতি আমাদের পৌর নিগম তারা গ্রহণ করেন। আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আমার জানা প্রয়োজন থাকে যে কতটা পুজো এই আগরতলা শহরে হচ্ছে বা শহরতলিতে হচ্ছে আগরতলা পৌর নিগম এলাকায়, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যেগুলি পূজা কমিটির প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণ চলাচল যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়, বা প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড গেট নির্মাণ অবশ্যই ব্ল্যাকটপ বা পিচ রাস্তার পরেই থেকেই করতে হবে। আমরা গতবারও কিছু কিছু জায়গায় আমাদের অস্বস্তিকর পরিবেশ করতে হয়েছিল পৌর নিগমের নিয়মাবলীর ক্ষেত্রে, অনেকে মানেননি। সেক্ষেত্রে রাস্তার দুধারে কিছু গেটও আমরা সরিয়ে নিয়েছিলাম। পুজোর প্যান্ডেলগুলি আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসছে। এবার আমরা আগাম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উদ্যোক্তা তাদের প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে যারা রাস্তার ধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে, নত আমরা আইনগতভাবে পৌর নিগম থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যারা গেট করা হয়, তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে পূজা ভ্যালুয়েশন, তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা যাতে ব্ল্যাক টপিং ছেড়ে তারা নির্মাণ করেন, যাতে পরবর্তী সময় কোনো রকম আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা আমাদের যে নিয়ম বা সিদ্ধান্ত মানতে গিয়ে যেতে অস্বস্তি না করতে হয়। সেক্ষেত্রে আগাম আমরা এই কারণে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত পুজো উদ্যোক্তাদের ক্লাব কমিটিকে আমরা জানাচ্ছি যে ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে এবং গেটও করতে হবে। পুজো উদ্যোক্তাদের অগ্নি নিগম দপ্তর, বিদ্যুৎ নিগম, পিডব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পদের প্রতিস্থাপন করলে তার প্রতিফলন সংশ্লিষ্ট পূজা উদ্যোক্তাদের দিতে হবে। পুজোর পারমিশনের ক্ষেত্রে এই 4টা ডিপার্টমেন্ট থেকে আগাম তাদের এনওসি নিতে হয়। তারা যারা পুজো করেন তারা জানেন। কাজে আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই শিথিল করে দিয়েছি। আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, আমাদের এখানে যারা আবেদন করবে তাদেরকে কোনো ফিস দিতে হয় না এবং আমাদের আধিকারিকরা চেষ্টা করেন সময় মতো সবগুলি কাজ করে দিতে। তো ওইগুলি নিয়ম কিছুটা মেনে চলতে হবে, যাতে সুন্দরভাবে দুর্গাপুজো সাধু উৎসব সবাই আনন্দ উপভোগ করতে পারে বা ট্রাম চলাচল কিংবা মানুষের স্বাভাবিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকেই লক্ষ্য রেখে প্যান্ডেল এবং তরুণ করতে হবে, গেট করতে হবে। প্যান্ডেলের উচ্চতা যেসব প্যান্ডেলগুলি 20 ফুটের বেশি হয় তাহলে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের সার্কেলের বিষয়টা কতটা ঠিক আছে সেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে থেকে পারমিশন নিয়ে বা তাদেরকে দেখিয়ে অনুমতি নিতে হবে। বিদ্যুৎ পরিবাহী লাইন থেকে 8 ফুট দূরত্বে প্যান্ডেল তৈরি করতে হবে। যারা প্যান্ডেল তৈরি করছেন বা বিভিন্ন উদ্যোক্তারা তারা আমাদের বিদ্যুৎবাহী লাইনের থেকে 8 ফুট দূরের থেকে প্যান্ডেল স্ট্রাকচার করতে হবে। যারা আনঅথরাইজ ভেন্ডারদের কোনো অবস্থায় স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না। আমাদের রাস্তা যাতে যানজট না হয়, পুজোর সময় প্রচুর দর্শনার্থী পুনার্থী আসেন শহরে, সেক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা কোনো রকম যারা ভেন্ডার লাইসেন্স নাই তাদেরকে বসতে দেওয়া হবে না কোনো জায়গাতে। আর
পৌর নিগম এলাকায় কোনো স্টল খোলার প্রয়োজন হলে পৌর নিগম কর্তৃপক্ষ বা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ বা যানবাহন চলাচলে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো ধরনের অনুমতি প্রদান করা হবে না। আমি আগে বলেছিলাম যে সেক্ষেত্রে আমাদের অনুমোদন তো প্রয়োজনই আছে যারা করবেন। আমরা দেখি পুজোর সময় বিভিন্ন জায়গায় ক্লাব এরিয়াতে বিভিন্ন নতুন নতুন দোকান বসে যায়, সেক্ষেত্রে যান চলাচল এবং দর্শনার্থীদের অনেক অসুবিধা ঘটে। সেক্ষেত্রে কিন্তু পৌর নিগমের অনুমতি ছাড়া কোনো স্টল কোথাও বসা যাবে না, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর আমরা সমস্ত ক্লাব কমিটির কাছে বা পুজো উদ্যোগের কাছে অনুরোধ থাকবে যে পুজোর স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ স্বাভাবিকভাবে আমাদের পৌর নিগম সারা শহরের সবকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী সাথে কর্মী বন্ধুরা কাজ করেন। পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসেন, পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু গাড়ি তৈরি হয়, সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটি দ্বারা বা উদ্যোক্তারা দেখে দেন। সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের নিগমেরও আমরা পুজোর সময় আপনারা জানেন আমরা যেমন পুজোর সময় ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, পাশাপাশি দুজন করে আমরা কিন্তু প্রতিটি পুজো উদ্যোক্তাদের যারা রেজিস্ট্রেশন করাবেন তাদেরকে দুজন করে আমরা সাফাই কর্মী আমরা দিয়ে থাকি। পুজোর 5 দিন একদম তারা থাকেন। তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে এবং ওই উদ্যোক্তাদের কিছুটা সহযোগী মনোভাব নিয়ে আমাদের পৌর নিগমের সাফাই কর্মীদের বা আমাদের যে সিস্টেমের মধ্যে তাদেরকেও থাকতে হবে। তারপর দেখা যায় অনেক সময় আলোকসজ্জা করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা নয় সেদিকে লক্ষ্য রেখে যে আলোকসজ্জা করতে হবে, লাইটগুলি লাগাতে হবে পুজো উদ্যোক্তাতে। রোড ক্রসিং এবং ওভারহেড গেটের নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক উচ্চ দপ্তর এবং অগ্নি নির্বাহক দপ্তরে ক্লিয়ারেন্স সহ পৌর নিগমের আগাম অনুষ্ঠিত। আমরা দেখি যখন গেটগুলি করা হয় সেটা এই অনেক সময় সাধারণ বড় বড় গাড়িগুলি যখন যায় গেট আটকে যায় বা অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই দপ্তরগুলির পারমিশন সহ আমাদের পৌর নিগমকে আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গেট করতে, গেটের উচ্চতা, গেটের সমস্ত পাশ আমরা পরীক্ষা করে গেটগুলি বানাবো। গেটগুলি বানানোর পর দেখা যায় অনেক সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, গেটগুলিতে আটকে যায় যখন গাড়িগুলি যায় প্রতিমা নিয়ন্ত্রণ। আগের থেকে এগুলি দেখে আমরা পারমিশন দেব। আর একটা আমাদের আবেদন থাকবে পুজো উদ্যোক্তাদের কাছে বা ক্লাবের কাছে যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্তদান সংক্রান্ত স্লোগান এইসব বার্তাগুলি যাতে প্রতিটি ক্লাবের সাথে থাকে, যাতে সমাজকে সুন্দর রাখা, সুস্থ রাখা এবং বিভিন্ন সামাজিক যে বেদিগুলো যেটা আছে সেটিতে যেসব স্লোগান বা বার্তা যাতে ক্লাবগুলি পুজো প্যান্ডেলের সামনে রাখে, যাতে যারা দর্শনার্থী পুনার্থী আসবেন বা সমাজে বিভিন্ন স্তরের ব্যক্তিরা আসবেন তারা যাতে এর সম্বন্ধে একটু সতর্ক বা সচেতন হয়, সেই উদ্দেশ্যে আমাদের পূজা কমিটির কাছে একটা অনুরোধ রইল। একটা বিষয় যেটা বিজয়া দশমীর দিন, যেটা আমাদের সরকার থেকে প্রশাসনিক দপ্তর, রাজ্য সরকার, আরোগ্য প্রশাসন বা পৌর নিগম আমরা যে দিনটা ধার্য করি বিজয়ার যে দিনটা, যেটা ভাসানের দিন বা নিরঞ্জনের দিন, তারপরে পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে। পুজো শেষ, বিসর্জন শেষ, প্যান্ডেল রাখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকদিন প্যান্ডেল রেখে দেয়, সেক্ষেত্রে যদি তারা না পরের দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে, আমরা কোনো নোটিশ দেবো না, আমরা বিনা নোটিশে সেই প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব কর্তৃপক্ষকে দিতে হবে। কাজে এবার পুজোর পর, ভাসানের পর, বিসর্জনের পরে আর কোনো প্যান্ডেল শহরে থাকতে পারে। কোনো নির্দিষ্ট দিন করে দেওয়া হবে কি, নাকি যে কার্নিভেল হয় ওই দিনেই লাস্ট সময়? আমাদের একটু অপেক্ষা করতে হবে। সাধারণত কার্নিভাল যেন প্রশাসনিক দপ্তর, রাজ্য সরকার, আরোগ্য দপ্তর আমরা করি এখন, সেদিন আমরা এর মধ্যে আলোচনা হবে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত সভা হয়, তো হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয়, এটা গত বছর ছিল যে কবে আমাদের নিরঞ্জনের ডেট হবে এবং কার্নিভাল হবে, তো ওই সেই ডেটই মানে শেষ ডেট থাকে। তারপর দেখা যায় অনেকগুলি প্যান্ডেলের পরেও মানে নিরঞ্জন করে অনেকগুলি মূর্তি। এই কারণে এবার তো আমরা আগেই বলে দিচ্ছি যে বিজয়া দশমী যে ডেটটা ফিক্স হবে, তারপরে আর প্যান্ডেল যদি কোনো জায়গায় থাকে তারা যদি নিজেরা না ভাঙে, আমরা বিনা নোটিশে আমরা ভেঙে দেবো এবং ওই ভাঙার যে খরচ সেটা তাদেরকে বহন করতে হবে ওই উদ্যোক্তাকে। তো এই ডেডলাইন হচ্ছে কার্নিভাল। তাহলে কার্নিভালের ডেটটার সঙ্গে সাধারণত দশমীর পর দিনে হয়, তো সেই ডেটটা সরকারের সঙ্গে আমাদের সরকারের সঙ্গে কথা বলে, প্রশাসনিক দপ্তরের সঙ্গে কথা বলে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব যে কবে এই ডেটটা হবে, ওই ডেটের পরে আমরা ওই কাজটা শুরু করব।
তবে আমরা তো বলি যে আমরা আলোচনা হয়েছে যে আমাদের অনুমতি ছাড়া কোনো প্যান্ডেল করা যাবে না, কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক জায়গাতে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, যেগুলি শুরু হয়ে গেছে সেগুলো যদি নিয়ম অনুযায়ী হয় তাদের আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসে কোথাও কোনো প্যান্ডেল, তবে আমরা সরিয়ে দেবো। আমরা যারা করেছেন তাদেরকে বলবো যে ওই নিয়ম মেনে যদি করে থাকেন তাদের কোনো অসুবিধা হবে না। আর যারা করেননি এখন করার ক্ষেত্রে ওই নিয়মটা মেনে করলে তাদের পক্ষে সুবিধা হবে, আমাদের পক্ষে কোনো রকম অসুবিধার পরিবেশে করতে হবে না। কারণ আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি ব্ল্যাক টপিংয়ের বাইরে প্যান্ডেল করতে হবে, গেট করতে হবে। গতবার আমরা অনেকগুলি গেট আমরা সরিয়ে দিয়েছিলাম। তো এটা এই পরিবেশ পরিস্থিতি তৈরি না হয়, এই কারণে আমরা আগাম আসছে আপনাদের মাধ্যমে সমস্ত উদ্যোক্তা প্রযোজকদেরকে জানিয়ে দিচ্ছি। সকল পুজো প্যান্ডেলগুলি দুর্যোগ মোকাবেলা সব ধরনের মানে কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট বা কোনো ইনসিডেন্ট হয়েছে সেগুলি নজর রাখতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা আপনাদের নিয়ে এখন আমরা বেরোবো এই মিটিংয়ের পর। আমাদের যে অবলা চমনি থেকে শুরু করে আইজিএম অব্দি, যেখানে স্পোর্টস ডিপার্টমেন্টে যেগুলি মিনি স্টেডিয়াম মধ্যে যে ঘরগুলি আছে, স্টলগুলি, তার থেকে আমরা দেখিয়েছি প্রতিটি যারা ব্যবসায়ী আছেন তারা আলাদাভাবে শেড করে রাস্তার ধারে তাদের জিনিসগুলি বিক্রি করে। তাতে কি হয়, ওই আইজিএম যেখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে, এটা একটা বড় হাসপাতাল, এখানে প্রচুর রোগী এবং রোগীর সঙ্গে লোকরা আসেন এবং শহরের অনেক লোক এটা এদিক দিয়ে যান চলাচল করে, মানুষ চলাচল করে, এটা অসুবিধা হয়। দেখলাম আইজিএম একটা বড় হাসপাতালের সামনে রোগীদের খুব ভোগান্তি হয় এবং এখানে প্রায় সময় দুর্ঘটনায় পড়তে হয়। এই কারণে আমরা যাতে যানজট না হয় এবং আমরা চিন্তা করছি যে ওই স্টলগুলির যে বর্ধিত অংশ যেটা তারা নিজেরা তৈরি করেছেন বিনা অনুমতিতে, সেগুলি আমরা বলবো তাদেরকে আজকে আমরা ভিজিট করবো, করে দেখে পরবর্তী সময় তাদেরকে জানাবো, সময় দেওয়া হবে, তাদেরকে তাদেরকে সরিয়ে নেয়, তো আমরা পৌর নিগম ওগুলো সরিয়ে দেবো। আমরা ওই জায়গাটা দেখেছি, আমরা এখানে দেখবেন অবলম্বন থেকে সমস্ত রাস্তা পারে হোটেল হয়ে গেছে অস্থায়ীভাবে। পার্কিংয়ের জায়গা, পার্কিং নির্দিষ্ট জায়গায় কেউ পার্কিং করতে পারছে না, আমরা পার্কিং জোন, ভ্যান্ডার জোন সব আলাদা করে দেবো, এরিয়া করে দেবো। আর ওই আইজিএমের সামনে জায়গাটা যাতে পরিষ্কার হয় এবং রাস্তাটা আমরা ডেভেলপ করে দেবো, এখানে যাতে কোনো পার্কিং গাড়ি না রাখে এবং কোনোভাবে দোকানদারদের তাদের সামগ্রী যাতে রাস্তা না বিক্রি করে সেদিকে এবং যানজট যাতে না তৈরি হয় বা দুর্ঘটনা, সেদিকে আমরা আজকের থেকেই আমরা এখানে যাবো, গিয়ে এরপরে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এটা বলা হয় স্যার, এই বছর এএমসি তরফ থেকে ভারত সম্মান দেওয়া হবে কি? সব হবে। আমরা পরবর্তী আজকে হচ্ছে পুজো প্যান্ডেল নেবে, পুজো যারা করবেন তাদের কিছুটা সতর্ক করা, তাদেরকে জানানো আমাদের নিয়মাবলী এবং তাদের সহযোগিতা আমরা চাইছি। তারপর হবে পরবর্তী সময় শারদ সম্মান আমরা যেটা দিই, এটা নিয়ে আলোচনা হবে। আগে পুজো প্যান্ডেল তৈরি করবো, পুজো হোক, তারপর প্রাইজ আমাদের কিছু ধরনের প্রাইজ দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু আমাদের কন্ডিশন থাকবে। যারা নিয়ম মেনে প্যান্ডেল করবেন, নিয়ম মেনে পৌর নিগমে নিয়ে তারাই আমাদের ওই প্রাইজের তালিকা আওতাভুক্ত হবে, তাদেরকে নেওয়া হবে। যারা যে যত বড় ভালো পুজো করুক, যদি কর্পোরেশনের নিয়ম না মেনে প্যান্ডেল তৈরি করেন, গেট তৈরি করেন, তাদেরকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভালো পুজো করবে, ভালো পুজো মানে বড় প্যান্ডেল, বড় প্রতিমা, সুন্দর প্রতিমা না, ভালো পুজো মানে পরিবেশ পরিস্থিতি সবটা সুন্দর রাখা সঠিকভাবে। এটা আমরা পরবর্তী সময় যেমন শারদ সম্মান দেওয়া হবে। আমরা সেভাবে গত বছর বা 2 বছর আগে আমরা যেভাবে করেছি সেগুলো প্রতিমা নিরঞ্জন ক্ষেত্রে আমরা আরো আধুনিকভাবে আমাদের কমিশনার স্মার্ট সিটি আমাদের আরো সুন্দর করেছেন জায়গাটা, ধন্যবাদ জানাই। আগামী এবার আমাদের প্রতিমা নিরঞ্জন আরো সুন্দর, আরো ভালো হবে। এই জায়গার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, দশমী ঘাটে কাজ চলছে। বৃষ্টির জন্য কিছুটা প্রাকৃতিক ভয় বা প্রাকৃতিক জন্য আমাদের কাজটা সর্বক্ষেত্রে, শুধু স্মার্ট সিটি না, সারা রাজ্যেই উন্নয়ন ব্যাহত হয়েছে এবং উন্নয়ন যে কাজগুলি সেটিও নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে এই সেপ্টেম্বরের মাসেই শেষ করা যায় এবং পুজোর সময় যাতে প্রতিমা নিরঞ্জন যাতে আরও সুন্দরভাবে করা যায়, আকর্ষণীয় করা যায়। সেক্ষেত্রে শুধু এই প্রতিমা নিরঞ্জন, এই দশমী ঘাট থেকে বড় ঘাট সবচেয়ে বেশি প্রতিমা নিরঞ্জন এখানে হয়। পাশাপাশি আমাদের অনেকগুলি জায়গাতে বিভিন্ন জোনারে আমাদের এরকম দশমী ঘাট আছে, সেগুলি আমরা ডেভেলপ করে আরও ব্যবস্থা করে ঠিক করার সিদ্ধান্ত গ্রহণ করছি। সার্বিকভাবে আমি বলবো পুজোকে সামনে রেখে আগরতলা পৌর নিগম খুব ভালোভাবে অনেক চিন্তা ভাবনা নিয়ে কোনো অসুবিধা না হয় বা দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়
সার্বিক পরিস্থিতি সুন্দর করা যায়, আরও বেশি আকর্ষণীয় করা যায়। আমরা শহর সমস্ত রাস্তা গুলি মেরামতের জন্য আমরা ওয়ার্ড ভিত্তিক কিছুটা আমরা স্যাংশন দিয়েছি আগে, কিন্তু বন্যাতে আরও বেশি ক্ষতি হয়েছে। তো আমরা চেষ্টা করছি রাজ্য সরকারের কথা বলে যে রাস্তা ঘাটগুলি সব ঠিক করা যায় কিনা, আলোর ব্যবস্থা আমরা আরও সুন্দর করার চেষ্টা করছি, যাতে পুজোর সময় অন্তত মানুষ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন পুজোটা। এই নিয়ে আজকে এই আলোচনা বিষয়। পুজো উদ্যোক্তাদের স্যার, পুজো উদ্যোক্তাদের এএমসি থেকে অনুমোদন নেওয়ার প্রক্রিয়াটা কবে থেকে শুরু হচ্ছে? এটা আজকে থেকে শুরু হবে। আমরা তো অলরেডি কিছু কিছু তো আপনার প্যান্ডেল করেই ফেলছে, আমরা দেখতে শুরু করেছি। এগুলি আমরা দেখবো যে তারা আমাদের যে আজকে যে সিদ্ধান্তগুলি তারা করে প্রয়োজনে কমিশন সাহেব কিছু প্যান্ডেল আমরা দেখেছি সরিয়ে দেওয়া হয়েছে, তারা করে ফেলেছেন। আমাদের কথা আমাদের কিছুটা ব্ল্যাক টপিং ছেড়ে করছেন। আমরা সবসময় অনুরোধ থাকবো যাতে ব্ল্যাক টপিং ছেড়েই সবাই প্যান্ডেল করে বা গেট করেন, যাতে আমাদের মধ্যে তাদের মধ্যে কোনো যদি না হয় এবং নিয়মগুলি মেনে চলে সবার পক্ষে সুবিধা হবে। গত বছর কয়টা পুজো হয়েছিল স্যার এএমসি এলাকায়? 70টি ক্লাব আমাদের রেজিস্ট্রেশন করেছে। তো অনেক ক্ষেত্রে অনেকেই করে না, দেরিতে করছে। আমরা চাইছি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রেও আমরা শিথিল অনেকটা করি যে সবাই যাতে অন্তত রেজিস্ট্রেশনটা করানো হয়। আমাদের কোনো ফিস আমরা নেই না এবং সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে যতটা সুবিধা মানে অসুবিধা হয় ক্লাবগুলিকে হেনস্থা হইতে না হয়, এই জন্য আমরা গত 2 বছর ধরে কিন্তু সিস্টেম অনেকটা পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের রেজিস্ট্রেশন করা উচিত, এই কারণে আমার জানা দরকার আমাদের কতটি ক্লাব আছে। সেই অনুযায়ী আমাদের সমস্ত গাড়ির ক্লিয়ারেন্স বা শহরের পরিচালনার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত আমরা বিক্রি করার দিই, আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা লেবার দিই। তো সে সব ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন যে কতটা পুজো আগরতলা শহরে হচ্ছে, সেভাবে ক্লিনিংয়ের ব্যবস্থা করা। বিশেষভাবে আমরা শহর যেভাবে পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি, তার বাইরে যে পুজোর সময় কিন্তু আমরা বিশেষ ব্যবস্থা রাখি। অনেক আলাদা গাড়ি হায়ার করি, আলাদা লেবার নেওয়া হয়, স্বাধীনভাবে দিন রাত্র কাজ করা হয়। সমস্ত জায়গা পুজোর প্যান্ডেল পুজো এরিয়া যাতে সুন্দর পরিচ্ছন্ন থাকে সবাই যাতে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটা কি যে ব্ল্যাক টপিং ব্যাপারটা কি শুধু দুর্গাপূজার জন্য সব পূজার জন্য? না, মেনলি দুর্গাপূজার সময় করি, কারণ অন্য পুজোগুলি থাকে 1 দিন 2 দিন। আর অন্য দুর্গাপূজার সময় গণেশ পূজা বা কালী পূজা, এটার সঙ্গে যত লোক জড়িত থাকে দুর্গাপূজার সময় আরও বেশি। কারণ দুর্গাপুজো শুধু পুজোর সময় না, কিন্তু পুজোর আগের থেকেই কেনাকাটার জন্য সারা শহরে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে। এটা কিন্তু এটা অনেক দিন দিয়ে পথে দুর্গাপূজার 15 দিন আগে কিন্তু শহর ঘিরে যেত, আবার দুর্গাপূজার পরে লক্ষ্মী পূজা অব্দি চলে সপ্তাহে। কাজে সেটা আলাদা বিষয়। দুর্গাপূজার সঙ্গে অন্য পূজার মিল হয় না, কারণ অন্য পুজোগুলি 1 দিন 2 দিন প্যান্ডেল করে অনেক সময় আমরা এটা কনসিডার করি কোনো ক্ষেত্রে। কিন্তু স্বাভাবিক জীবন বা যানজট যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের পরিমাণ কাজ করে সেক্ষেত্রে আরম্ভ করার চেষ্টা করে আমরা আবেদন রাখি পুজো যাতে সহযোগিতা করে। সবটাই কিন্তু সবার সহযোগিতা মধ্যে একতরফা কোনো কাজই করা যায় না। আমরা যেগুলো যোগ করে অনেক কিন্তু ভাঙতে পারি, আমরা চাই না সেক্রেটারিতে। তবে যারা পুজো করেন তাদের দায়িত্ব নেওয়া উচিত, তাদের একটা দায়িত্বজ্ঞান থাকা উচিত যে আমরা যাদের জন্য পুজো করি, যারা দর্শনার্থীর জন্য করি, তারা যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে পুজোকে উপভোগ করতে, সেদিকে লক্ষ্য রেখে প্যান্ডেল বা গেট তৈরি করা উচিত, সমস্ত কিছু যায় যে প্রোগ্রাম করা।